ওকে, হ্যালো এভরিওয়ান। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে ভাইয়া আমাদের কোচিংয়ে তো ক্লাস শুরু হয়ে গেছে, ডেইলি একটা বা দুটা করে চ্যাপ্টার পড়ায় ফেলতেছে, তাহলে আসলে আমরা কীভাবে কোচিংয়ের সাথে কপ আপ করবো, আসলে আমরা প্রিপারেশনটা কীভাবে কন্টিনিউ করতে থাকবো, তাই না? এখন দেখো, তোমার যদি আমি কোচিংয়ের কথা বলি, তোমাদের হয়তো ডেইলি 3 দিন ক্লাস হয়, তোমাদের হয়তো উইকলি সপ্তাহে 3টা করে ক্লাস হয়, একদিন মনে হয় এক্সাম থাকে, তাই না? তার মানে দেখবা কি বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের ডেইলি দুটো করে চ্যাপ্টার তোমাদের পড়ানোর চেষ্টা করবে তারা। কারণ যদি তোমার ডেইলি 2টা করে চ্যাপ্টার পড়ানো না হয় বা যদি তারা না পড়ায়, তাহলে কিন্তু কোনোভাবেই তারা সিলেবাস শেষ করতে পারবে না। এখন দেখো, আমি সবসময় কিন্তু একটা কথাই বলি যে তুমি অ্যাডমিশন টাইমে কত ভালো একটা জায়গায় চান্স পাবা সেটা ডিপেন্ড করে তুমি একাডেমিক লেভেলে কত ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে আসো সেটার উপর, তাই না? এখন তারা দুটো করে ডেইলি চ্যাপ্টার শেষ করে কারণ তারা মনে করে যে তুমি একাডেমিক লাইফে যথেষ্ট একটু ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে আসছো। তারা এই সময়টা তোমাকে জাস্ট একটা রিভিশনের উপর রাখবে, তারা জাস্ট তোমাকে একটা গাইডলাইনের উপর রাখবে। হ্যাঁ, এখন বলতে পারো ভাইয়া দিনে কি 2টা চ্যাপ্টার পড়া শেষ করা সম্ভব? আসলে একবারেই যে কখনো পড়ে নাই তার জন্য আসলে 2টা চ্যাপ্টার শেষ করা আসলেই টাফ, কিন্তু যে একাডেমিক লেভেলে ভালোভাবে পড়ে আসছে তার জন্য কিন্তু আসলে 2টা চ্যাপ্টার শেষ করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না, যেহেতু একদিন গ্যাপ ভিতরে থাকে। এখন ব্যাপারটা হয় কি, যেহেতু তোমার 2টা করে চ্যাপ্টার শেষ করে এবং তোমাদের কোচিংয়ে কিন্তু দাগানো বই আগে থেকেই দিয়ে দেয়, চেষ্টা করবা ওই দাগানো বই দেখে তোমার হলো কোচিংয়ে যাওয়ার আগেই তুমি যেহেতু একটা রুটিন পাচ্ছ যে তুমি জানো যে আগামীকাল তোমার কী ক্লাস হবে, সেই তুমি দাগানো বই থেকে তুমি আগে বইগুলো দাগিয়ে নাও। হ্যাঁ, তাহলে কিন্তু তুমি যাবা, যখন তুমি আগে থেকে বইগুলো দাগানো থাকবে তোমার জন্য কিন্তু পড়াগুলো ধরতে সহজ হবে যে ভাইয়া এই আমার কোচিংয়ে এই টিচার আমার এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাকে বলতেছে, আমাকে এই জায়গাগুলোতে একটু গুরুত্ব দিতে হবে, এই জায়গাগুলোতে আমার একটু মনোযোগ দিতে হবে। তারপর তুমি বাসায় এসে তুমি আগে বইটা একবার ভালোভাবে রিভিশন দিয়ে ফেলো, পাশাপাশি তোমার সেই কোচিং বা তুমি যেখানে পড়াশোনা করছো সেখানে যে তোমার সাপ্লিমেন্টারি যে বইগুলো থাকে, তোমার প্র্যাকটিস বুক বলো, ডাইজেস্ট বলো, মেরিট্রিক্স বলো, এগুলো তুমি অন্তত একবার করে দেখে ফেলার চেষ্টা করো। তারপর যদি তোমার সময় থাকে তুমি চাইলে জাস্ট হলো কোনো একটা যদি মডেল টেস্ট থাকে, পাশাপাশি তোমার যে কোশ্চেন ব্যাংক যেগুলো থাকে সেগুলো তুমি জাস্ট সলভ করে ফেলো। মূল কথা হবে কি, সাপোজ তোমাকে আজকে 2টা চ্যাপ্টার শেষ করছে, তুমি আগে বইটা ভালোভাবে রিভিশন দিবা, তারপর সেই কোচিংয়ের যে তোমার মেরিট্রিক্স বলো বা ডাইজেস্ট বলো সেটা একবার ভালোভাবে পড়ে ফেলবা। তাহলে হবে কি যে তোমার এক্সট্রা যে বইয়ের ইনফোগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু তোমার পড়া হয়ে যাবে। পাশাপাশি সেই কোচিংয়ের যে তোমার সাপ্লিমেন্টারি যে প্র্যাকটিস বইগুলো থাকে সেগুলো শেষ করে ফেলো। যদি তোমার সময় থাকে তুমি কোশ্চেন ব্যাংক, পাশাপাশি তোমার যদি একটা মডেল টেস্ট বা তোমার যদি কোনো প্র্যাকটিস বুক থাকে বা তোমার কোনো যদি 50 মার্কের যদি কোনো এক্সাম দেওয়ার মতো একটা ব্যবস্থা থাকে, কোনো মডেল টেস্ট থাকে, সেগুলো তুমি একটা দুটো দিতে পারো। তাহলে দেখবা কি যে তোমার একটা চ্যাপ্টারটা ভালোভাবে রিভিশন দেওয়া হচ্ছে, তুমি বইটা ভালোভাবে পড়ছো, সাপ্লিমেন্টারি যে বইগুলো আছে সেগুলো তুমি ভালোভাবে রিভিশন দিচ্ছ, তখন তুমি নেক্সট দিন গিয়ে ডেইলি এক্সামে অ্যাটেন্ড করবা, দেখবে তোমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করতেছে, বুঝছো? এখন তোমার মনে হতে পারে হ্যাঁ আসলে কি এটা টাফ, মানে আসলে কি এটা সম্ভব, মানে এতগুলো একসাথে পড়া? হ্যাঁ, এটা একটা ব্যাপার বলতে গেলে যে একসাথে এতগুলো পড়াটা একটু টাফ হয়ে যায়। তারপরেও তোমার নিজের যে যতটুকু সময় তুমি সেই সময়টাকে ব্লক আকারে ভাগ করে নেবা। যে দেখো তোমার হলো মনে করো যে তোমার কোচিং বাদে তোমার আগামী ক্লাস, মানে সাপোজ আজকে একটা ক্লাস করে আসলো, তোমার নেক্সট ক্লাস মনে করো যে পরশু দিন, এই সময়টুকুর মধ্যে তুমি কতটুকু সময় পাচ্ছ, সেই সময়টার ভিতরে তুমি বই পড়ার জন্য কতটুকু সময় রাখতে চাও, কতটুকু তুমি হলো প্র্যাকটিস বই সলভ করতে চাও, কতটুকু তুমি মেরিট্রিক্স বা ডাইজেস্ট পড়তে চাও, সেটা তুমি আলাদা আলাদা করে ভাগ করে ফেলো। যখন তুমি এরকম টাইম ব্লক আকারে ভাগ করে ফেলবা তখন কিন্তু তোমার একটা গোল সেট হয়ে যাবে যে এই সময়ের মধ্যে কিন্তু আমাকে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে, এই জায়গাটা আমাকে শেষ করতে হবে, রিভিশন দিতে হবে। তাহলে দেখবা কি তোমার কিন্তু একটা গোল থাকতেছে। যখন তুমি এভাবে নিজেকে একটা টাইম বাউন্ড করে ফেলবা তখন দেখবে যে তোমার অল্প সময় ভালো একটা প্রিপারেশন নেওয়া, গুছানো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব, কোনোভাবেই কিন্তু অসম্ভব না। তারপরে দেখবা কি যে আমাদের কিন্তু অনেক ডিস্ট্রাকশন থাকে, চাইলেও কিন্তু অনেক সময় পড়া হয়ে ওঠে না, বা অনেক সময় আমাদের কোনো অকেশন থাকতে পারে, বাইরে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে যেতে হতে পারে, তখন কিন্তু একটা গ্যাপ পড়ে যায়, তাই না? এই গ্যাপগুলো করতে হবে কি যে সাপোজ মনে করো তোমার আজকে এমন একটা চ্যাপ্টার পড়াইছে যেটা তোমার আগে থেকে পড়া ছিল, সেই চ্যাপ্টারটা আগে শেষ করে তখন যে বাকি যে এক্সট্রা টাইম যেটা থাকে সেই এক্সট্রা টাইমে তোমার আগের যে পড়া গ্যাপ পড়ছিল সেটা তুমি কভার করে ফেলার চেষ্টা করবা। তাহলে দেখবা কি যে তোমার এই গ্যাপগুলো তোমার কিন্তু পড়তেছে না। যতটুকু পারা যায় কোচিংয়ের সাথে মিল রেখে আগায় যাওয়ার চেষ্টা করতে হবে, কোনোভাবে যেন গ্যাপ না পড়ে। দেখবা কি অ্যাডমিশন টাইমে যদি একবার গ্যাপ পড়ে যায়, আলটিমেটলি সেই গ্যাপটাকে কভার করে আসা, সেই গ্যাপটাকে রিকভার করা খুবই টাফ বুঝতে পারছো? চেষ্টা করবা ডেইলি এক্সামগুলো রেগুলার অ্যাটেন্ড করা, সেগুলো পড়ে মানে এক্সাম দেওয়ার, উইকলি এক্সামগুলো যেগুলো নেবে সেগুলো ভালোভাবে অ্যাটেন্ড করার চেষ্টা করবা কোচিংয়ের সাথে মিল রেখে, বা তুমি যাকে ফলো করো, তোমার মেন্টর বলো, তোমার পার্সোনাল টিচার বলো বা কোচিং বলো, যার কাছেই পড়ো, আলটিমেটলি সেটাকে তোমার সেই রুটিন অনুযায়ী তুমি নিজেকে মেনটেন করবা যেন তোমার কোনোভাবেই গ্যাপ না পড়ে, তুমি যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ো। দেখবা কি অ্যাডমিশন টাইমে সবাই কিন্তু একটা রেসের ভিতরে, সবাই কিন্তু তোমার একটা জার্নির ভিতরে। দেখবা কি একবার যদি তুমি ছিটকে পড়ে যাও, আলটিমেটলি দেখবা যে তোমার আবার পুনরায় উঠে আবার দৌড় শুরু করে সেই একের পর্যায়ে গিয়ে পৌঁছানো খুবই টাফ বুঝছো? সেই জন্য কোনোভাবেই পিছিয়ে পড়া যাবে না। জাস্ট চেষ্টা করো নিজেকে একটা রেগুলারিটি মেনটেন করার মাধ্যমে জাস্ট এই ফ্লোটাতে তোমার কন্টিনিউ করে যাওয়ার। যাই হোক, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।